যদি জাতীয় নির্বাচন হয় এটা ইলেকশন কমিশনের পাবে না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার। এটা আমাদের কিন্তু কেন্দ্রীয় প্রোগ্রাম, আমাদের হালনাগাদ কর্মসূচির একটা কেন্দ্রীয় প্রোগ্রাম। যাত্রা শুরুর কেন্দ্রীয় প্রোগ্রাম আমরা সাভারে এসে শুরু করছি। দেখতে পাচ্ছেন আপনারা যে ফুল কমিশন ইজ প্রেজেন্ট হিয়ার। আমার ইলেকশন কমিশনের মধ্যে সবাইকে নিয়ে আমরা এটা গুরুত্বটা বোঝানোর জন্য। এটা আমরা ঢাকায় বসে আমি একা এটা করে ফেলতে পারতাম। এটা এই প্রোগ্রামটার গুরুত্ব বোঝানোর জন্য, এই কাজটার গুরুত্ব বোঝানোর জন্য আমরা ফুল কমিশনকে নিয়ে এখানে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। এটা আমাদের কেন্দ্রীয় প্রোগ্রাম, এরপরে তো সারা দেশে চলবে। এটা দেখুন, এই যে 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটারটাকে সুস্থ ভোটার তালিকা। আমাদের ট্রেন যে ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে আমাদের প্রথম কাজটা হচ্ছে ফার্স্ট স্টেশন থেকে আমাদেরকে ভোটারদেরকে সাথে নিতে হবে এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে ওই আমাদের অধিকার প্রতিষ্ঠাটা ব্যাহত হবে, সঠিক হবে। যেদিন মানুষ ভোট দিতে পারবে নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, ফ্রিলি, ফেয়ারলি, উইদাউট এনি ইন্টিমিডেশন, ভয় ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। আমাদের একার পক্ষে এটা সম্ভব না। আমাদের যে পুলিশ প্রশাসন থেকে, তারপরে আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়, ঢাকার ডিসি মহোদয়, ওনারা যে আশ্বস্ত করেন, এটা ওনাদেরও তো অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, ওনাদের নিজেদেরও অধিকার প্রতিষ্ঠার ব্যাপার আছে, সবাই অধিকার প্রতিষ্ঠা করা যাবে। যদি জাতীয় নির্বাচন হয় এটা ইলেকশন কমিশনের পাবে না, জাতীয় ব্যাপার, এটা জাতীয় ব্যাপার, এটা জাতির প্রোগ্রাম। সুতরাং বাঙালি জানে, ঐক্যবদ্ধ হতে জানে, অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে। সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই। আমরা এই যে হালনাগাদ কর্মসূচি যখন চলবে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে সমাজের সর্বস্তরের ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তিজন আছে, শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আপনারা অনুগ্রহ করবো এই আমাদের যে হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, তাদের এই আক্ষেপ আমরা বোঝাতে চাই, তাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই। সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব হবে না। ইট ইজ এ লং জার্নি অ্যাহেড। আজকে তো মাত্র শুরু হলো ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের, আজকে শুরু হলো। অপরচুনিটির যে সুযোগ যেটা এসছে, এই সুযোগ সদ্ব্যবহারের শুরু হলো, যাত্রা শুরু হলো আজকে। এই লং জার্নি, এটা পুরা ক্যাম্পেইন থেকে আরম্ভ করে তারপরে শেষ পর্যন্ত ভোটের বাক্সে পছন্দ মতো ভোট দেওয়া, গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয়ী হোক, আমি তো ভোটটা দেওয়া। তাই যে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। আমরা কি এক হইতে পারি না যে আমার অধিকারটা রক্ষার জন্য আমরা এক হয়ে ভোট কেন্দ্র পাহারা দিব, এখানে কোনো অনিয়ম করতে দিব না, আমরা এখানে কোনো লাঠি সুটা নিয়ে কেন্দ্র দখল করতে দিব না। আমি এই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদেরকে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে।
আমরা কোনো অনিয়ম চাই না। আমরা সঠিকভাবে সত্যিকারভাবে ইলেকশন বলতে যা বোঝায়, ইলেকশনের নামে অন্য কিছু প্রহসন আমরা চাই না। ইলেকশন বলতে যা বোঝায় আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই।